নমস্কার বন্ধুরা, রেবার হেসেলকে সাথে করে চলে এসেছি আমার চিরপরিচিত রান্নাঘরে। বাড়ির কোনো অনুষ্ঠানে যদি স্টার্টার বানাতে চান তবে আমি সাজেস্ট করব কাবাব। দারুণ স্বাদের এই রেসিপি তৈরি করা যায় খুব সহজেই, আর যেটা কিনা মুখে দিলেই মিলিয়ে যাবে খুব তাড়াতাড়ি। চলুন তবে দেখে নিই আমার আজকের রেসিপি চিকেন শামি কাবাব। প্রথমে গ্যাস অন করে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 2 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শাহি জিরা, 1 চা চামচ গোটা ধনে, 8টা গোটা গোলমরিচ, আর দিচ্ছি 2টো বড় এলাচ আর 5টা শুকনো লঙ্কা। এবার এগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ভাজার গন্ধ ছাড়ছে। মশলা ভাজার গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চ আদা টুকরো করে কাটা, তারপর দিচ্ছি 12 কোয়া মতন রসুন, আর দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ছোট ছোট করে এখানে আমি কুচিয়ে নিয়েছি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো এটা নাড়তে থাকবো। 2 মিনিট মতো নেড়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিচ্ছি, এখানে কালারটা খুব ভালো আসবে তাই জন্য। তারপর 30 সেকেন্ড মতো এটা লো ফ্লেমে ভাজতে থাকবো। এরপর এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ভেজানো ছোলার ডাল। ছোলার ডালটা 3 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার সব কিছু 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকছি। দু থেকে 3 মিনিট মতো নেড়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটা দেবার পর 7 থেকে 8 মিনিট মতো এটা রান্না করব। 7-8 মিনিট রান্না করার মাঝে মাঝে আমি এটা ঢাকা দিয়ে রান্না করব, যাতে চিকেনটা কিছুটা এইভাবে সিদ্ধ হয়ে যায়। তাই আমি এখন কড়াতে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করছি। এবার আমি কড়ার ঢাকাটা খুলে দিচ্ছি। 7 মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিলাম। এবার আমি সমস্তটা ভালো করে একটু নেড়ে নিচ্ছি। সমস্তটা ভালো করে নেড়ে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। ভালো করে লবণটা সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো জল। তারপর ঢাকা দিয়ে আরো 10 মিনিট লো ফ্লেমে এটা রান্না করব। 10 মিনিট বাদে এবার আমি কড়ার ঢাকাটা
খুলে দিলাম। তারপর একটু নেড়ে নিয়ে রান্নাটা এবার আমি চেক করে নিচ্ছি। কয়েকটা ডাল হাতে করে চিপে দেখে নিচ্ছি ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। এখানে ডালটা কিন্তু গলে যাবে না, দেখো ডালটা নরম হয়ে গেছে। তাই এবার এক্সট্রা জলটা শুকোনোর জন্য হাই ফ্লেমে এটা কিছুক্ষণ রেখে দেব। এখানে দেখো সমস্ত রান্নাটার জলটা বেশ কিছুটা শুকিয়ে গেছে, তাই এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি। এবার যেহেতু এই মিশ্রণটা মিক্সিতে বেটে নেব, তাই বড় এলাচ দুটো এই মিশ্রণ থেকে তুলে নিচ্ছি। এখানে দেখো সমস্ত মিশ্রণটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এই মিশ্রণটা এখন পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাবার পর সমস্ত মিশ্রণটা আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার মিক্সিতে বেটে নিয়ে এই মিশ্রণের একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। মিশ্রণটা ভালো মতো মিক্সিতে বেটে নিয়েছি। এবার একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে এই শামি কাবাবগুলো ঠিকমতো গড়া যায়। ডিম দিলে এর মধ্যে একটা বাঁধন আসে। তারপর আবারও এটা মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। এবার সমস্ত পেস্টটা মিক্সিতে বেটে নেবার পর একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচো, আর দিচ্ছি 1 মুঠো পুদিনা পাতা কুচো। তারপর হাত দিয়ে সমস্ত মিশ্রণটা ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি হাতের মধ্যে অল্প তেল বুলিয়ে নিয়ে ওই মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ নিয়ে কাবাবের আকারে গড়ে নিচ্ছি। এবার আমি কাবাবগুলো ভেজে নেব। তাই জন্য গ্যাস অন করে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এখানে যেহেতু আমি কাবাবগুলো শ্যালো ফ্রাই করব, তাই সেই পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কাবাবগুলো ডিপ ফ্রাইও করতে পারো। তেলটা ভালো মতো গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাবার পর একে একে কয়েকটা কাবাব তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রথম ব্যাচে কয়েকটি কাবাব ভেজে নেব, পরে আবার বাকিগুলো ভাজবো। এখানে লো টু মিডিয়াম ফ্লেমে কাবাবগুলো ভাজছি। এক পিঠ ভাজা হয়ে যাবার পর আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি অন্য পিঠটা ভাজার জন্য। এখানে কাবাবগুলো কিন্তু আমি হালকা ব্রাউন করে দুটো পিঠই ভেজে নেব। এখানে দেখো গোল্ডেন ব্রাউন করে প্রত্যেকটা কাবাব ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে কাবাবগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি।